টি-20 বিশ্বকাপে নিজেদের গ্রুপ পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার কাছে 4 রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। নিউইয়র্কে পটিয়াদের বিপক্ষে টাইগারদের হার একেবারে শেষ বলে। উত্তেজনাপূর্ণ এই ম্যাচ শেষে ডি গ্রুপের পয়েন্ট টেবিলে যা দাঁড়িয়েছে তাতে অবশ্যই খুব বেশি অস্বস্তিতে নেই বাংলাদেশ। বিশ্বকাপের গ্রুপ পর্বে এখন পর্যন্ত বাংলাদেশ দল খেলেছে মাত্র 2টা ম্যাচ। ডি গ্রুপে বর্তমানে সাউথ আফ্রিকার বিপক্ষে পরাজিত হওয়ার পর বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। নেদারল্যান্ডসের কাছেও এগিয়ে বাংলাদেশের নেট রান রেট এখনো ধনাত্মক 0.075। অন্যদিকে নেদারল্যান্ডসের নেট রান রেট ধনাত্মক 0.024। ডি গ্রুপের অপর দুই দল নেপাল ও শ্রীলঙ্কা আছে পয়েন্ট টেবিলের একেবারেই তলানিতে। কার্যত লঙ্কানদের টি-20 বিশ্বকাপের সুপার 8-এ যাওয়ার পথ কঠিন হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে বাংলাদেশের সামনে আফ্রিকার বিপক্ষে হারলেও এখনো ভালো সমীকরণ রয়েছে, তাকে বলা যায় সুপার 8-এ যাওয়ার। বাংলাদেশের হাতে বাকি নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে ম্যাচ। আগামী 13 তারিখ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। বাংলাদেশের সামনে সহজ সমীকরণ হলো পরবর্তী 2 ম্যাচে যদি বাংলাদেশ নেদারল্যান্ডস আর নেপালকে পরাজিত করতে পারে তাহলে সরাসরি সুপার 8 নিশ্চিত করবে টাইগাররা। সেক্ষেত্রে কারো দিকে তাকিয়ে থাকতে হবে না বাংলাদেশকে। তবে নেদারল্যান্ডস কিংবা নেপাল যে কোনো এক প্রতিপক্ষের বিপক্ষে যদি বাংলাদেশ হচট খায় এক ম্যাচ তাহলে জানা গেছে 4 পয়েন্ট নিয়েও সুপার 8-এ যাত্রা যেতে পারবে টাইগাররা। সেক্ষেত্রে শ্রীলঙ্কার পরবর্তী 2 ম্যাচ বা শ্রীলঙ্কার 2 ম্যাচ হার আর নেদারল্যান্ডস আর 1 ম্যাচ হার বাংলাদেশ দলকে নিয়ে যাবে সুপার 8-এ।